আপনার এই স্টাডির পিছনে আপনার ফ্যামিলি আপনাকে বেশি সাপোর্ট দেয় নাকি আপনার বয়ফ্রেন্ড বেশি সাপোর্ট দেয়? বোথ। আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। রাত্রে বেলা আইসিটি বুঝায় দেয়? হ্যাঁ, কারণ আমি রাতে বেলায় স্টাডি করি। আইসিটি বুঝায়, ও অনেক ভালো স্টুডেন্ট। ভিকারুন্নেসা কলেজের মেয়েগুর নাম আমরা কম বেশি সবাই শুনছি। সেইখানে শুধু মাইয়া মানুষই থাকে না, লগে মনে করেন যে আরো ডানাকাটা পরিও থাকে। আর এই পরিগুলো লাইগে সেইখানে মনে করেন যে গরিবের রোমিও থেকে শুরু কইরা দারাজের মজনু, গুলিস্তানের ফরহাদ সহ অনেক বেড়ারায় লাল লাল সাদা কালো গোলাপ নিয়ে দাঁড়াই থাকে একেবারে লাইক ভিকারির মতো। আমার ভিডিও স্ক্রিনে শুরুতে যে আবার দেখতে পাইতেছেন টিকটকে গেলেই শুধু উনারে। এই আপা মনে হলে ক্লাস 8-এ পড়ে। ওনার বয়ফ্রেন্ড মূলে রাতের বেলা বলে আইসিটি পড়াই দেয়। রাতের বেলা আইসিটি পড়ানোর কি আছে? দিনের বেলা কি দোষ করছে? যাই হোক, আইসিটি পড়াক নাকি বায়োলজি পড়াক নাকি পদার্থ পড়াক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের একটাই প্রশ্ন, উনি ওনার বয়ফ্রেন্ডের কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করছে ভাই? যেহেতু আমার বয়ফ্রেন্ড নাই, আমি হলে 4 সন্তানের মা, তাই আমি আমার অন্যান্য যারা আশেপাশের লোকজন আছে তাদের জিজ্ঞেস করলাম যে তোমাকে বয়ফ্রেন্ডের অবস্থা কি, তোমাকে কি পড়ায়? ও মা, হেতিরা কয় কি হেতির বয়ফ্রেন্ডে হেতিকেও বলে মনে করেন সোপার উপরে রাখে সারাদিন। সেই জন্য ভবিষ্যতে মাইয়েরা যেন ভালো ভালো বয়ফ্রেন্ড মনে করেন যে নিজের জীবনের জন্য লইতে পারে, এর লেগে এই ওয়েবসাইটটা জানার খুব দরকার। এইবার আসেন আসল কথা। আমার তো মনে হয় এই মেয়ের বাইলো যে আইসিটি পড়াবে তো দূরের কথা, ওর কোনো বয়ফ্রেন্ডে নেই। ও মনে করেন যে সাংবাদিকের সামনে এই ধরনের বক্তব্য ছাড়ছে শুধুমাত্র একটা ফেস ভ্যালুর জন্য আর হইতেছে ভাইরাল হওয়ার জন্য। নাইলে মনে করেন যে কোনো সাধারণ সেন্সের মেয়ে কোনোদিনও এরকম পাবলিকে মনে করেন কবে না হেতির বয়ফ্রেন্ডে হেতিরে রাতের বেলা আইসিটি পড়ায়, অমুক পড়ায়, তুমুক পড়ায়, আর বাপ মা আবার সব কিছু জানে। বাইরে ভাই কি একটা অবস্থা, চিন্তা করা যায়। ওই আপায়ান কি করবে জানেন? আস্তে সুন্দর করে একটা পেজ খুলবে, 2টা নাম মনে করেন যে ভিডিও ছাড়বে। এরপর আমাদের মতো পাবলিক যারা আছে আমরা ওনার পেজের উপরে সুন্দর করে ফলো দিয়ে এরপর হচ্ছে মনে করেন তার লাখ লাখ ফলোয়ার্স বানাই দেবো, এরপর মিলিয়ন ফলোয়ার্স বানাই দিব, এরপর তার ভিউ বাড়বে। ফাইনালি সে একজন মনে করেন যে পাবলিক ফিগার হয়ে দাঁড়াবে। এরপর সে কী হবে? অন্যান্য মনে করেন যে ব্যক্তিদের মতো একজন ইনফ্লুয়েন্সার হয়ে দাঁড়াবে। মোরা কি গাদা নাকি? মোকে কি ভাবছে মোরা কিছু বুঝি না? ফাইজলামি করে যাও গা, পাও না? হেই ম্যাডাম, আবার দেখলাম চোখে একটা লেন্স পুরো চোখে মনে করেন 2 ফুটা গ্লিসারিন দিয়ে আবার এসে বলতেছে আপনারা আমাকে সবাই মাফ করে দেন। তোমার মাফ করার কি আছে? মাশাল্লাহ, তুমি যেই ধরনের সুন্দরী, তোমার মতো একটা গার্লফ্রেন্ড যদি কোনো পোলার জীবনে থাকে, হেতে শুধু আইসিটি পড়াবে কেন? হেতে তো মনে করেন যে আরও অন্যান্য সাবজেক্ট যে আছে সব পড়াইবে। বায়োলজি কন, পদার্থ কন, তারপরে হইতেছে বাংলা কন, ইংলিশ কন, আইসিটি কন। আপামনি, আপনি চিন্তা করেন, আপনি পেজ খুলে আলান। আপনার পেজে ফলো দেওয়ার জন্য একমাত্র ব্যক্তি যে মনে করেন এখন পর্যন্ত অপেক্ষা করে বসে আছি, বুঝছেন? যাই হোক, গল্প করতে করতে রান্নার কাজটা আস্তে আস্তে মনে করেন যে গুছাই নিলাম। চিংড়ি মাছ সাইজ করে নিছি, চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে ঝোল করে রান্না করবো। আর হইতেছে যে শুকনো মরিচ দেখতেছেন, এইটি দিয়ে আজকে শুকনো মরিচে ভর্তা বানাবো। উফ, ভর্তা খাইতে যে কি টেস্ট! কিন্তু সকালবেলা ওয়াশরুমে গেলে বোঝা যায় ভর্তার কি স্বাদ। ভর্তা বানানোর জন্য ওই যে পেঁয়াজ, মরিচ, রসুন এই যে এটা শুকনো করে মনে করেন যে সুন্দর করে বাইটে নিছি। ভাইজা নেওয়ার পরে সে এটা মনে করেন ওই যে শিলপাটা আছে না, পাটে বাইটে নিই। ভর্তা আবার মনে করেন যে পাটায় বাটলে স্বাদই আলাদা, এটা খাইতে সেই মজা লাগে। কিন্তু ভর্তা যেমন তেমন পেট ভরে ভাত খাওয়া যায় ঠিক, কিন্তু সকালবেলা ওয়াশরুমে গেলে বোঝা যায় ভর্তার কি